যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্য পরিবেশের মধ্য দিয়ে সারা দেশে পবিত্র লাইলাতুল কদর পালিত হয়েছে। সারা রাত ধর্মপ্রাণ মুসল্লিরা বিভিন্ন মসজিদে জড়ো হয়ে নামাজ আদায় করেন। মৃত স্বজনদের মাগফিরাত কামনায় রাজধানীর আজিমপুর কবরস্থানে কবর জিয়ারত করেন অনেকেই। ইফতেখার রেজার রিপোর্ট। হাজার রজনীর চেয়েও শ্রেষ্ঠ রজনী পেয়ে দেশের ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদতে মশগুল হন আল্লাহকে রাজি খুশি করতে। রাজধানীর সব মসজিদে প্রচুর সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান সমাগত হয়ে লাইলাতুল কদরের নামাজ আদায় করেন। প্রতিটি মসজিদে গভীর রাত পর্যন্ত লাইলাতুল কদরের গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন ইমামরা। রাতে ধর্মপ্রাণ মুসলমানরা নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দোয়া ও আখেরি মোনাজাতে শরীক হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। সে আল্লাহর বিধান কোরআনুল করিম দ্বীনের বার্তা যদি আমরা মেনে চলতে পারি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি সারা জাহানের শান্তির দূত, তিনি শুধু মুসলমানদের জন্য নবী নয়, সারা জাহানের জন্যই তিনি রহমতের বার্তা নিয়ে এসেছেন। তার দেখানো গাইডলাইন যদি আমরা লাইলাতুল কদরের এই শিক্ষা থেকে ফলো করতে পারি, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের জীবনে এখনও পরিপূর্ণ শান্তি দেবেন। এদিকে মৃত স্বজনদের মাগফিরাত কামনায় রাজধানীর আজিমপুর কবরস্থানে কবর জিয়ারত করেন অনেকেই। কবর জিয়ারত করতে আসা মুসল্লিরা বলেন, এমন ফজিলতপূর্ণ রাতে আল্লাহ যেন কবরবাসীদের সবাইকে ক্ষমা করে দেন, সেটাই তাদের প্রার্থনা। 27 রাত্রে এই কবরস্থানটা জিয়ারত করতেছি, যাতে আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য। আমি লাইলাতুল কদরের নামাজ শেষ করে কবরবাসীর জন্য দোয়া করার জন্য এই কবরস্থানে এসেছি। এখন যারা কবরবাসী আছেন তাদের যত গুনাহ খাতা আছেন আল্লাহ জানি সবাইকে ক্ষমা করে দেন। পবিত্র রমজান মাসে লাইলাতুল কদরে ইসলামের মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছিল। এ রাতে মসজিদ সহ বাসাবাড়িতেও মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় ইবাদত বন্দগীতে মশগুল ছিলেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।